মূর্তিগুলোকে ভেঙে ফেললেন। ভেঙে ফেলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে তিনি সালাত আদায় করলেন। এরপরে মক্কা বিজয় হয়ে গেল। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কি হলো তোমাদের? কেন তোমরা ওই সমস্ত অসহায় নারী, পুরুষ এবং শিশুদের পক্ষে লড়াই করছো না? কেন ওদেরকে মুক্ত করছো না? যারা মক্কায় বন্দী হয়ে আওয়াজ দিয়ে কাঁদতেছে আর বলছে এখানকার অধিবাসীরা জালেম, আমাদেরকে উদ্ধার করে নিয়ে যাও, কোনো ওলি পাঠাও, অভিভাবক পাঠাও। আজকে ওই অসহায়দের পক্ষে আল্লাহর পক্ষ থেকে ওলি অভিভাবক এসে গেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী মক্কায় এসে উদ্ধার করলেন অসহায় নারী, পুরুষ এবং শিশুদেরকে। উদ্ধার করার পরে মক্কা এবার ইসলামিক কান্ট্রির অন্তর্ভুক্ত হয়ে গেল। প্রিয় দিনী ভাইরা, এই আয়াত থেকে শিক্ষা কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীতে এমনও জায়গা আছে, এমনও হবে, মক্কায় যেমন ইমানদারের আটকা পড়ে চিৎকার দিয়ে কাঁদে, পৃথিবীতে এমনও জায়গা হবে যেটা মক্কার মতোই হবে। আজকে যদি পৃথিবীর দিকে তাকায় দেখে, অনেক এলাকা বর্তমানে মক্কার মতো, অনেক মুসলমান আটকা পড়ে চিৎকার দিয়ে দিয়ে কাঁদছে। কথা বলেন ঠিক না বেঠি? কিছুদিন আগে আমরা দেখেছি গাজা, ফিলিস্তিনে নারী পুরুষ অসহায়, এরা আটকা পড়েছে। আর পৃথিবীর শ্রেষ্ঠ জালেম ইসরাইল নামক আজরাইলেরা গাজারবাসীদের উপরে বম্বিং করতে করতে লক্ষাধিক ইমানদারকে শহীদ করেছে। ওরাও সেদিন কেঁদে কেঁদে চিৎকার দিয়ে দিয়ে কেঁদেছে। ভাইরা আমার, আজকেও যদি আপনারা মিলাইয়া দেখেন, এই রমজান মাস পার হয়ে গেল, যুদ্ধ চলছে। ভাইরা, এখানে আমেরিকা এবং আজরাইল, ওদের সাথে যোগ দিয়েছে সকল কুফরি শক্তি। ওরা আজকে ঐক্যবদ্ধ হয়ে টার্গেট একটাই, ইরানের উপরে জুলুম চলছে, যুদ্ধ চাপায়া দিয়েছে। আমার ভাইরা, ওদের একটাই টার্গেট, আল্লাহর জমিন থেকে আল্লাহর দিনকে মুখের ফু দিয়ে নিভিয়ে দিবে, আল্লাহর নূরকে নিভিয়ে দিবে, কোরআন নিভিয়ে দিবে। আল্লাহর আয়াত রাখবে না, ইসলাম রাখবে না, মুসলমানদের রাখবে না। এই হচ্ছে ওদের টার্গেট। এই জন্য নতুন করে ইরানের উপরে ওরা আবার হামলা করেছে। কতক্ষণ ঠিক না ঠিক? কিন্তু ইরানও বাপের বেটা আছে। বাপের বেটা কেন? মুসলমান কাপুরুষ হয় না, মুসলমান হয় পুরুষ, আর কাফেরেরা হয় কাপুরুষ। কতক্ষণ ঠিক না বেটি? কারণ আবু জেহেল, আবু লাহাব, ওলীদ বিন মুগীরারা সংখ্যায় ছিল বেশি, আর মুসলমান সংখ্যায় ছিল কম। কিন্তু মুসলমান কাপুরুষের মতো ময়দান ছেড়ে যায় না, আর এই কাফেরেরা সংখ্যায় থাকে অনেক বেশি, তারপরেও ভীত সন্ত্রস্ত থাকে, ময়দান ছেড়ে পালায়। আজকে এই যে ডোনাল্ড ট্রাম্প, আমার মনে হয় যে পৃথিবীর মধ্যে একটা মনে হয় পাগলা প্রেসিডেন্ট বলতে পারেন আপনারা। এই ডোনাল্ড ট্রাম্প যে কি বুঝে আল্লাহ জানে, ও এসে অনর্থক একটা যুদ্ধ বাধায় দিল। তেল দে, না তো ধরে নিয়ে যাব। ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে চলে গেল। কতক্ষণ ঠিক না বেঠিক? আবার তেল দে, না তো ইরানের আক্রমণ করব। ইরানের উপর আক্রমণ শুরু করে দিল। এক কথায় গোটা পৃথিবীতে ডাকাতের ভূমিকা পালন করছে, সন্ত্রাসীর ভূমিকা পালন করছে আমেরিকা, এবং ওদের সহযোগী হয়েছে ইসরায়েল। কতক্ষণ ঠিক না বেঠিক? এই জারদ সন্তানগুলোকে দিয়ে মুসলমানদের উপরে অত্যাচার করছে। কিন্তু আয়াতুল্লাহ রুহুল্লাহ আলী খমেনি, উনি প্যারালাইসিস, একদিকে একটা হাত ওনার, যুদ্ধ করতে গিয়ে বম্বিং এ উনি একটা হাত ওনার প্যারালাইসিস হয়ে গেছে। তারপরেও এই বীর পুরুষ, বীর সেনানী থেমে থাকেনি, ইরানিদেরকে নেতৃত্ব দিয়েছে। উনি বলেছে কোনোদিনও মাথা নত করব না, শহীদ হব, কিন্তু তারপরেও কোন কাফেরের কাছে মাথা নত করব। মাথা নত করেন, উনি শহীদ হয়েছে। আমি চিন্তা করি, আল্লাহ, আজকে একটা দেশ লড়ে যাচ্ছে, আর পৃথিবীতে 57টা স্বাধীন সার্বভৌম মুসলিম দেশ আছে, অথচ কোন দেশ এদের পক্ষে কথা বলে না।
সৌদি আরব আমেরিকার পক্ষে কথা বলে, আরব আমিরাত ঘাঁটি দিয়েছে, কুয়েত ঘাঁটি দিয়েছে, এরা আমেরিকার পক্ষে কথা বলে। আজকে একটা দেশও ইরানের পক্ষে কথা বলে না। আশ্চর্য ব্যাপার। তারপরেও ইরান বলছে যতক্ষণ পর্যন্ত ওদেরকে শিক্ষা না দিব ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চলতেই। এখন ডোনাল্ড ট্রাম্প বলছে যুদ্ধ বিরতি চাই, ইরান বলছে বিরতি হবে। ঠেলার নাম কি বলেন? ঠেলার নাম। এখন ওই যে মিসাইল আর ক্ষেপণাস্ত্র চলছে ইসরায়েলের উপরে, আর ওরা মনে করেন বাংকারের ভিতরে ঢুকে থেকে ছাইড়াইতে মা কান্দাবাজি, বাংকারের ভিতরে সব এখন লুকিয়ে ঢুকে বসে আছে। এই কি বলে আপনার এই ইসরায়েলের প্রধানমন্ত্রীকে এখন আর দেখতে পাবেন না, ও লুকিয়ে আছে। কেউ বলছে মরে গেছে, আর কেউ বলছে যে লুকিয়ে আছে। কেন? সুপুরুষ হইলে ময়দানের সামনাসামনি আসো, কাপুরুষের মতো পিছন দিক থেকে ঢেল মারো কেন? কতক্ষণ ঠিক না বেটি? আমি চিন্তা করলাম যে ইরান এত শক্তি কোথায় পাইল? শক্তি কোথায় পাইল? আসলে শক্তি হচ্ছে সর্বপ্রথম মুসলমানদের শক্তি হচ্ছে ইমানি শক্তি। বলেন তো কিসের শক্তি? জোরে বলেন কিসের শক্তি? মুসলমানদের সর্বপ্রথম শক্তির নাম হচ্ছে ইমানি শক্তি। ইমানের উপরে বড় শক্তি আছে? বলেন আছে? ইমানের উপরে বড় শক্তি। যখন বদরের যুদ্ধ হচ্ছে তখন আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল 313 জন মুজাহিদ নিয়ে গেছেন। তাবু ফেলে দিয়ে আল্লাহর কাছে দোয়া করে বলছেন, আল্লাহ পুঁজি পাটা যা ছিল নিয়ে এসেছি এখানে, এখন বাকি কাজ তোমার। আমার আল্লাহ বলছেন, হাবিব মন খারাপ করো না, আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন, আমি ওয়াদা দিচ্ছি 1000 সুসজ্জিত বাহিনী দিয়ে তোমাকে সাহায্য করব। সুবহানাল্লাহ বলেন। কয় হাজার? 1000। এখন 1000 বাহিনী যে আসবে ফেরেশতা, ওরা তো মারামারি করতে জানে না। ফেরেশতাকে মারামারি করতে জানে? আল্লাহ ওদেরকে ডাকলেন, ডাকার পরে বলছেন, ও মালাইকা কিছু ট্রেনিং নিতে হবে। বলছে কিসের? বলছে মারামারির। আল্লাহ মারামারির ট্রেনিং কি? বলছে জমিনে যাওয়া লাগবে। আবু জেহেলের বাহিনী এসেছে, আমার রাসূল এক পক্ষে, আবু জেহেল এক পক্ষে। ও মালাইকার দলেরা যাওয়া লাগবে জমিনে, তবে টেনশন করো না, আন্নী মাআকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গী হব, আমি তোমাদের সাথে যাব। ফেরেশতা বলল, আল্লাহ তুমিও যাবে? বলছে হ্যাঁ আমিও যাব। এবার তাহলে কি কোনো ভয় আছে? আল্লাহ আসবেন মালাইকার সাথে। আল্লাহ বলেন আন্নী মাআকুম, আমি তোমাদের সঙ্গী হব। মহান আল্লাহ পাক এবার ডাক দিয়ে বললেন, মালাইকারে তোমরা জমিনে গিয়ে তোমরা একটা কাজ করবা, আর আমি আল্লাহ যাচ্ছি, আমিও একটা কাজ করব। মালাইকারা বলল, আল্লাহ আমাদের কাজ কি আর তোমার কাজ কি একটু তুমি বলে দাও। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, শুনো, আন্নী মাআকুম, আমি সঙ্গী হব। হাসাব্বিতুল্লাযীনা আমানু, তোমাদের কাজ হলো জিহাদের ময়দানে যত ঈমানদার এসেছে ঈমানদারদেরকে তোমরা একটু সাহস দিবে যেন ঈমানদার ময়দান ছেড়ে পালায়া না যায়। আল্লাহু আকবার বলেন। ঈমানদার যেন ময়দান ছেড়ে পালিয়ে না যায়, তোমরা সাহসটা দিবে। তাহলে ঈমানদারদেরকে সাহস দেয় কে বলেন তো? ফেরেশতা। ফেরেশতা। জোরে বলেন, সাহস দেয় কে? জোরে বলেন, সাহস দেয় কে? আচ্ছা, এবার ফেরেশতারা জিজ্ঞেস করছে, আল্লাহ আমরা ঈমানদারদের সাহস দিব, তুমি কি করবে? তখন আল্লাহ বলছেন, সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রুবা, আমি কাজ করব কাফেরদের অন্তরে ভয় ঢুকায় দিব। আমার কাজ হলো কাফেরদের অন্তরে ভয় ধরানো, আর তোমাদের কাজ হলো ঈমানদারদের অন্তরে সাহস যোগানো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাজ কি?
ভয় ঢুকাবে কার অন্তরে? সাউলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুবা, কাফেরের অন্তরে রুব মানে ভয়, ভয় ধরাই দিবে। উলকি মানে আল্লাহ বলছেন আমি ভয় ঢুকাই দেব। আর ফাসাব্বিতুল্লাযিনা আমানু, তোমরা ঈমানদারদের অন্তরে সাহস দিবা, ঈমানদারদেরকে সাহস দিবা। এবার বলেন যদি তাফসীর বুঝে থাকেন, এবার বলেন দেখি তাহলে ঈমানদারদেরকে সাহস দেয় কে আর কাফেরের অন্তরে ভয় ঢুকায় কে? এবার বলেন দেখি গোটা পৃথিবীতে মুসলমানের সংখ্যা বেশি না কাফেরের সংখ্যা বেশি? কিন্তু যে কোনো জায়গাতে যখন লড়াই লাগে তখন দেখবেন ওদের টার্গেট থাকে মুসলমানকে মেরে উড়িয়ে দিব, কিন্তু মুসলমান যখন আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করে তখন কাফেরের বাচ্চা টিকতে পারে না। কতক্ষণ ঠিক নেবে ঠিক, তখন পিছনের দরজা দিয়ে পালায়। আমরা বাংলাদেশেও দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ওরা অনেকগুলা হাজারে হাজার আর মুসলমান বেশি না, এরা 300, 200, 250 যখন নারায়ে তাকবীরের স্লোগান দিয়েছে তখন ওরা কোন গলি দিয়ে কোন ফাঁক দিয়ে যে পালাইবে তার দিশা পায় না। কতক্ষণ ঠিক না বেঠিক? যদি বিশ্বাস না হয় তাহলে হিসাব মিলিয়ে দেখিয়েন, শুধু নারায়ে তাকবীর হবে, তাকবীর দেওয়ার সাথে সাথে কাফেরেরা পালায় যাবে। অন্তরে একটা ভয় ঢুকে যায়, এই ভয়টা ঢুকায় কে? আল্লাহ ভয় ঢুকায় দেয়। এই যে আমি চিন্তা করছি যে ইরান একাই লড়ছে, এদের অন্তরে সাহস দিচ্ছে কে? আর আমেরিকা সহ ইসরায়েল এখন বলছে যুদ্ধবিরতি চাই, আমাদেরকে একটু থামাও, বাঁচতে দাও, থামো। এদের ভিতরে ভয় ঢুকে গেছে। ভয় ঢুকাইছে কে? গোটা পৃথিবীর সুপার পাওয়ার যত মারণাস্ত্র, এত আণবিক পারমাণবিক বোমা, মিসাইল, এরপরে রকেট, হ্যাঁ, লাঞ্চার, কত কি আছে ওদের কাছে, তারপরেও মুসলমানদেরকে পারতেছে না। এর মূল কারণই হলো মুসলমানদেরকে সাহায্য করেন আল্লাহ, সাহস যোগায় ফেরেশতারা, আর কাফেরদের অন্তরে ভয় ঢুকাইয়া দেন আল্লাহ। কতক্ষণ ঠিক না বেঠিক? কাফেরেরা সংখ্যায় বেশি হলেও কিন্তু মুসলমানদের সাথে পারিবে। ভাইরা, আরো কি বেশি ব্যাখ্যা দেওয়া লাগবে? বাংলাদেশে কোটা আন্দোলন নিয়ে আন্দোলন শুরু হলো। পুলিশ, বিজিবি, র্যাব, আর্মি, এরপরে দলীয় বাহিনী, প্রশাসন সব একদিকে, ছাত্ররা শুধু নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছে। কতক্ষণ ঠিক না বেঠিক? কিসের কারফিউ মারফিউ সব ভেঙে চুরে শেষ, টাইম মাত্র 45 মিনিট। কতক্ষণ? সব তছনছ করে দিয়েছে কে? জোরে বলেন। ওদের ভিতরে ভয় ঢুকাইয়া দিল কে? দূরে যাওয়া লাগবে না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা লড়াই করে আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? আর যারা কাফের এরা তাগুতের পথে লড়ে, তাগুতকে প্রতিষ্ঠিত করতে। তাগুত কি? শয়তান। শয়তান মানে মানব রচিত যে আইন কানুন, এটাকে বলে তাগুত। আর আল্লাহর দ্বীন হচ্ছে ইসলাম। আল্লাহর দ্বীনের নাম কি? আর মানব রচিত যে আইন কানুন, এটাকে বলে কি? তাগুত। তাহলে এবার বলেন তো দেখি, আমাদের যে বাংলাদেশ, এই বাংলাদেশটা চলে কোন আইন দিয়ে? আল্লাহর আইন না তাগুতের আইন? এই মানব রচিত তাগুতের আইন দিয়ে বাংলাদেশ চলছে। আপনারা কি এই বাংলাদেশকে এভাবেই চালাবেন, নাকি 92% মুসলমানের এই দেশটা চলবে আল্লাহর আইন দিয়ে? আল্লাহর আইন দিয়ে যদি চলতে হয় তাহলে এই দেশে অবশ্যই আল্লাহর আইন পার্লামেন্ট পর্যন্ত যাওয়া লাগবে। কতক্ষণ ঠিক না? বলবেন হুজুর আমরা তো ঠিকই পাঠিয়েছিলাম, কিন্তু মেকানিজম করে কিছু হয়ে গেছে। অসুবিধা নাই, 1 মাঘে শীত যায় না, শীত কিন্তু কতক্ষণ বারে বারে যারা পাতেই লিত না এবার বুঝতে পেরেছে ঠেলার নাম বাবাজি, আর ফু দিয়ে উড়িয়ে দেওয়া যাবে। একবার যদি ইসলাম তার শাশ্বত সুমহান যে রূপ, এইটা নিয়ে যদি বাংলার জমিনে প্রতিষ্ঠিত হয়, আল্লাহর কসম করে বলছি
একটা মানুষও মাজলুম থাকবে না, বঞ্চিত থাকবে না, প্রত্যেকেই প্রত্যেকের অধিকার ফিরিয়ে পাবে। কতক্ষণ ঠিক না বেটি? জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, হিন্দুরা, উপজাতিরা, বিধর্মী যারা আছে তারা, এবং খেটে খাওয়া শ্রমিক, কুলি, মজুর, দিনমজুর, ঠেলা গাড়িওয়ালা, শ্রমিক, সবাই নিজ নিজ ন্যায্য হিস্সা পাওনা পাবে। এ দেশটা জালেম থাকবে না, আর মাজলুমও থাকবে না। জালেম আর মাজলুম মিলিত হয়ে যাবে, অর্থাৎ তখন সবাই আল্লাহর বান্দা হয়ে যাবে। কতক্ষণ ঠিক না বেটি? ইনসাফ ভিত্তিক শাসন ব্যবস্থা তখন কায়েম হয়ে যাবে। চিল্লাইয়া বলেন আল্লাহু আকবার। আচ্ছা, এবার আল্লাহ বললেন এই আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এটা হলো ৭৬ নম্বর আয়াত। আচ্ছা, জিহাদ এবং কিতাল, আপনাদের একটু কষ্টই হচ্ছে না? অসুবিধা হচ্ছে কি? আমি বলছি যে তাফসীর তো যদি এখন সুরসার মেরে চাললে দিই তাহলে তো অন্যরকম হয়ে যাবে। জিহাদ এবং কিতাল, জিহাদ কি আর কিতাল কি? ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহ বলছেন তোমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করো। আবার এখানে বলছেন আল্লাযী সাবিলিল্লাহ। কিতাল, জিহাদ এবং কিতাল কি জিনিস? জিহাদ হলো সর্বোচ্চ চেষ্টা করা। জিহাদটা ব্যাপক শব্দ। এই যে আপনারা ভোট দিয়েছেন না, কতক্ষণ ভোট দিয়েছেন না, এটাও জিহাদ। এই যে মিছিল করছেন না, জিহাদ। এই যে তাফসীর করছেন, জিহাদ। নিজের নাফসের বিরুদ্ধে চেষ্টা করছি, এটাও জিহাদ। আর কেতাল হলো কোনটা? ওই যে দুই গ্রুপ একসাথে মুখোমুখি হয়ে মারামারি করবে, লড়ালড়ি করবে, এটার নাম হলো কেতাল। দুই গ্রুপ একসাথে মিলিত হওয়া, এটাকে বলে কেতাল। আর কেতাল হওয়ার আগ পর্যন্ত যত পরিবেশ তৈরি করা, গোপনে মিটিং করা, মিছিল করা, তারপরে মাহফিল করা, লোক জমায়েত করা, লোককে এই মোটিভেশন করা, এই বাড়ি বাড়ি যাওয়া, দাওয়াত দেওয়া, ছোট দল বড় দল সবগুলোকে একত্রিত করা, এগুলো সব হচ্ছে জিহাদ। এগুলো সব কি? জিহাদ। এই জন্য আপনারা মনে করছেন যে শুধু মনে হয় তরবারি নিয়ে এই মারামারি করার নামে জিহাদ না। জি না, মানুষকে ইসলামের দিকে আনার জন্য একটা ছোট্ট বই লিখেও যদি ইসলামের পথে মানুষকে আনা যায়, এটাও জিহাদ। এটার নাম কি? জিহাদ। তাহলে জিহাদ এবং কেতাল বুঝতে পারলেন তো নাকি? সব মানে জিহাদ হলো আম আর কেতাল হলো খাস। দুই ময়দানে এসে দুই দল একত্রিত হয়ে লড়ালড়ি করা, এটাকে বলা হয় কেতাল। আর আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যত ধরনের উপায় আছে সবগুলোই হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। বুঝেছেন তো কথা নাকি? এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা কাফের তারা তাগুতের পথে লড়াই করবে। ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, তোমরা শয়তানের বন্ধুদের বিরুদ্ধে লড়াই করো, শয়তানের বন্ধুদের বিরুদ্ধে তোমরা কিতাল করো, লড়ালড়ি করো। ইন্না কাইদাশ-শাইতানি কানা দাঈফা, কারণ শয়তানের চক্রান্ত অতীব দুর্বল। শয়তানের চক্রান্ত কি? এই কথা কান, শয়তানের চক্রান্ত কি? শয়তানের ফাঁদ দেখেছেন? শয়তানের ফাঁদ, চক্রান্ত অতি দুর্বল। শয়তানের চক্রান্ত যে দুর্বল এটার প্রমাণ দেখবেন ভাইরা। ফেরাউন বিশাল বাহিনী নিয়ে 626 বছর শাসন করেছে। বিশাল বাহিনী নিয়ে 626 বছর। আর টার্গেট ছিল ইমানদারদেরকে ভাগ করো আর শাসন করো। এটা ছিল ফেরাউনের নীতি। ভাগ করতো ইমানদারদেরকে আর জুলুম নির্যাতন করতো ইমানদারদের উপরে। 626 বছর শাসন করার পরে আমার ভাইরা, মহান আল্লাহ রব্বুল আলামিন টার্গেট করলেন যে ফেরাউন তার দলবল সহ আল্লাহর পরিকল্পনা জ্বর থেকে উপড়ে ফেলে দিবেন। এই জন্য ইমানদারদেরকে বললেন তোমরা হিজরত করে চলে যাও। যখন লোহিত সাগরের তীরে ইমানদারেরা আসলো তখন বললেন ইন্না লামুদরাকুন, আমরা ধরা পড়ে গেলাম। কিন্তু হযরতে মূসা আলাইহিস সালাম বললেন কাল্লা, কখনো না, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমাদের পক্ষে আমাদের আল্লাহ আছেন, অবশ্যই আল্লাহর সাথে আছেন, রাস্তা দেখায়া দিবেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ বললেন ইদরিব বিআসাকাল বাহার, মূসা তুমি তোমার লাঠি দিয়ে শুধু বাহারে আঘাত করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি আঘাত করার সাথে সাথে 12টা রাস্তা বানায়া দিব।
লাঠি মারলেন একটা, রাস্তা হলো কয়টা? আচ্ছা দেখেন, এখানে দুর্বল কারা? ইমানদারেরা দুর্বল, আর এখানে সবল হচ্ছে ফেরাউনের বাহিনী। কারণ ফেরাউনের সব শ্রেণীর সেক্টর আছে, আকাশের বাহিনী আছে, জমিনের বাহিনী আছে, পদাতিক বাহিনী আছে, সৈন্য আছে, র্যাব আছে, বিজিবি আছে, শহীদ সৈনিক আছে, দলীয় বাহিনী আছে, পাওয়ার আছে, ক্ষমতা আছে, প্রশাসন আছে, সব ফেরাউনের আছে। তারপরেও দেখেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন। আল্লাহ বলছেন বাগ বাগিচা, এরপরে অট্টালিকা সব কিছু ফেলে ফেরাউন যখন বের হলো, তার সব বাহিনীকে সাথে করে নিয়ে বের হলো। আল্লাহ বল মুসা আলাইহিস সালামকে কুদরতের লাঠির মাধ্যমে 12টা রাস্তা বানায় দিলেন। ওয়ানজাইনা মুসা ওয়া মান মাআহু আজমাইন, মহান আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে পার করায়া দিলেন। সুম্মা আগরাকনাল আখারিন। এবার দেখেন বিশাল বাহিনী ক্ষমতাধর যখন এই লোহিত সাগরে নেমেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন পানির গতিকে সমান্তরাল করে দিয়েছে। এবার পানি আগের মতো বহমান শুরু হয়েছে। পানি পান করতে করতে টেবা মাছের মতো ফেরাউনের বিশাল বাহিনী শক্তি এত দুর্বল হয়ে গেল, পানি খাইতে খাইতে গোটা বাহিনী তছনছ হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। তাহলে শয়তানের চক্রান্ত, শয়তানের কার্যক্রম, এটা কি শক্তিশালী না দুর্বল? জোরে বলেন। তুমি যত ফাঁদ পাতোই না কেন, কোনো জায়গাতে কিন্তু ছিদ্র থেকেই যায়। আমাদেরকে বলতো হুজুর কোনো পথ আছে কি? আমি বললাম তা দেখি না, কারণ আমিও তো মানুষ, কোনো পথ দেখি না। কারণ মসজিদের ইমাম থেকে শুরু করে রাষ্ট্রের ইমাম পর্যন্ত, আর এই দুবলা গাছ থেকে শুরু করে গাছের পাতা পর্যন্ত সবগুলো একটা দলের নামে তসবিহ টিপে, কোনো ছিদ্র পথ দেখি না। আর ওদের শুধু বছরের পর বছর মেয়াদ বাড়তেই থাকে, 21, 23, 31, 41 মেয়াদ বাড়তেই থাকে। কতক্ষণ ঠিক না বেঠিক? খালি মেয়াদ বাড়ে, খালি মেয়াদ বাড়ে। বাইরে আমার রাগ করেন না, আপনারা ওই দলের লোক থাকতেও পারেন, কিন্তু বলেন দেখি কাজটা কি ঠিক হয়েছে? শুধু নিজের দল গোছাই, অন্য দল করলে চাকরি নাই, অন্য দল করলে আর খাওয়া নাই, আর ব্যবসা বাণিজ্য নাই। মনে হচ্ছে যেন অন্য দল করার কারণে এ দেশের জন্মেই ভুল করেছে। আলেম ওলামা পর্যন্ত সবার উপরে জুলুম আর নির্যাতন করেছে। আমার ভাইরা সব দিকে এমন ফাঁদ পাতলো, মনে হচ্ছে যেন যে একটা ছিদ্র পথ নাই। কিন্তু আল্লাহ পাক বললেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। শয়তানের চক্রান্ত অতি দুর্বল। ছাত্রদের আওয়াজেই ওর সব তছনছ হয়ে গেল। ছাড়া দেওয়া কেন্দে বাঁচি, টাইম 45 মিনিট, রান্দা ভাতও খেতে পারেনি। কতক্ষণ ঠিক না বেঠিক? এমনকি মসজিদের খতিব পর্যন্ত পালিয়ে গেছে। কতজন যে চাকরি ছেড়ে পালালছে, যে যেখানে ছিল, নেতাও পালালছে, নেতার কর্মীরা পালালছে, আর এমপি মন্ত্রী যা ছিল সব পালাইছে। জজ পালাইছে, উকিল পালাইছে, ব্যারিস্টার পালাইছে, কলা পাতার উপরে যে শুয়ে আছে। কতক্ষণ ঠিক না বেঠিক? আর বিচি পর্যন্ত ফাটাই দিয়েছে। ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। শয়তানের চক্রান্ত অতি দুর্বল। এখন বলেন দেখি, মাইন্ড করেন না আপনারা, বাংলাদেশে ইমানদারের সংখ্যা বেশি না শয়তানের সংখ্যা বেশি? এখনো শয়তানের সংখ্যাই বেশি। এরা আবার নতুন করে চক্কর মক্কর দিয়ে শুরু করেছে। এরা মনে করছে যে আমরা আবার নতুন গতিতে নতুন করে সবকিছুকে সাজিয়ে আবার শক্তিশালী এমন গিট মারবো যেন কোনো মোল্লা মুন্সি এরা যেন আর ক্ষমতাতে আসতে না পারে। তোমরা যতই গিট মারার চেষ্টা করো, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। শয়তানের চক্রান্ত অতীব দুর্বল, তোমরা কিন্তু পারিবে। যতই চেষ্টা করো, আল্লাহ রাব্বুল আলামিন তার সিদ্ধান্ত কিন্তু একটা আছে, ওমাকারু ওমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মানুষ করে মক্কর, আল্লাহ করেন কৌশল। কতক্ষণ ঠিক না বেঠিক? আর আল্লাহ হচ্ছেন উত্তম কৌশলী। এই জমিন যার, আইন চলবে
আজ হোক কাল হোক এই জমিনে আল্লাহর দ্বীন বিজয়ী হবেই হবে ইনশাআল্লাহ। তবে আমরা স্বপ্ন দেখতেই পারি, কারণ জমিন যার আইন চলবে তার। আর মিয়া তোমরা এবার দাওনি, তার মানে কি আর হবে না? অবশ্যই হবে। এবার হয়নি, আগামীবার হবে। আগামীবার হয়নি, তারপরের বার হবে। তারপরের বার হবে না, তারপরের বার হবে। বাংলার জমিন আল্লাহর দ্বীন বিজয়ী হবেই হবেই হবেই। লিখে রাখো, হবে। কথা কোন ঠিক কি ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন ইন্না কাইদাশ শাইতানি কানা যায়িফা, শয়তানের চক্রান্ত অতীব দুর্বল। এবার 77 নম্বর আয়াত আল্লাহ বলছেন আলাম তারা ইলাল্লাযীনা ক্বিলা লাহুম কুফু আইদিয়াকুম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু ইযা ফারীকুম মিনহুম ইয়াখশাউনান নাসা কাখাশিয়াতিল্লাহ আও আশাদ্দা খাশিয়াহ ওয়া ক্বালু রাব্বানা লিমা কাতাবতা আলাইনাল কিতাল লাউলা আখখারতনা ইলা আজালিন করিব قل متاع الدنيا قليل والآخرة خير لمن اتقى ولا تظلمون فتيلا। আল্লাহ আকবার তো বললেন, কিন্তু এই আয়াতে আল্লাহ যা বলছে এটা তো মাথা খারাপ করার ব্যাপার। কারণ হচ্ছে আল্লাহ বলছেন, দেখেন যে আলাম তারা ইলাল্লাযীনা ক্বিলা লাহুম, তুমি কি ওদেরকে দেখোনি যাদেরকে বলা হলো কুফু আইদিয়াকুম, তোমাদের হাতকে সংযত রাখো। হাত সংযত রাখো, মারামারি করা যাবে না, হাত সংযত রাখো। আর কি করবা? ওয়া আকিমুস সালাত, সালাত কায়েম করো। ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো। তখন এই লোকগুলো তখন বলা বলি করলো যে আমাদের জিহাদ কেন ফরজ হয় না? মারামারি করবো আমরা, মারামারি করে শক্তি প্রয়োগ করে দেশের শাসন কায়েম করে দেব। নামাজ আর যাকাত দিয়ে শুধু কি হবে? এই মোল্লাগিরি করে জিহাদ কেন ফরজ হয় না? ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন কিতাল ফরজ করে দিল, মানে মারামারি, এবার যুদ্ধ ফরজ হয়ে গেল। ইযা ফারীকুম মিনহুম ইয়াখশাউনান নাসা কাখাশিয়াতিল্লাহি আও আশাদ্দা খাশিয়া, এক শ্রেণীর মানুষ, ইয়াখশাউনান নাস, যারা মানুষকে ভয় করে, কাখাশিয়াতিল্লাহি আও আশাদ্দা খাশিয়া, মানে আল্লাহকে যেমন ভয় করা উচিত তার থেকেও বেশি মানুষকে তারা ভয় করা কি করলো? শুরু করে দিল। দেখেন আপনারা এখানে বসে আছেন, আমি যদি বলি যে চলেন এবার মিছিল করে আমরা আল্লাহর ওয়াস্তে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে মিছিল হবে, ওদিক থেকে একটা গ্রুপ আসবে, এদিক থেকে আমরা যাব, আপনারা কি সবাই যাবেন? সবাই যাবে? যাবে না। আমি দেখেছি, আমি ছাত্র যখন ছিলাম রাজশাহী, তখন আমি মাদ্রাসায় পড়ি, তো নাম করেই বলি, আবার মাইন্ড করেন না, করলে করেন না। ছাত্র শিবিরের একটা মিছিল হচ্ছে রাজশাহী আড্ডি মার্কেটের ওখানে, সাহেব বাজার আড্ডি মার্কেটের ওখানে মিছিলটা হচ্ছে। মিছিলের নেতৃত্ব দিচ্ছে আপনার এই রফিকুল ইসলাম খান, ওনাকে চেনেন আপনারা? খান সাহেবকে চেনেন? সিরাজগঞ্জের এখন এমপি হয়েছিলেন উল্লাপাড়া, তো উনি নেতৃত্ব দিচ্ছে। আর আমি ছাত্র মানুষ, রাজশাহীতে পড়তাম, ছোট ছিলাম, আমিও ওই মিছিলে আছি। তো সামনে আড্ডি মার্কেটের দিক থেকে একটু ওদিক থেকে ককটেল নিক্ষেপ করেছে। ককটেল মেরে, যেমন ককটেল মারা, তখন মিছিলের প্রায় সব লোকজন ছত্রভঙ্গ হয়ে গেল, সব এদিক ওদিক দৌড় মেরে পালিয়ে গেল, মানে ককটেল মেরেছে। কিন্তু রফিকুল ইসলাম খান সাহেব উনি ওই একটা আপনার ওই যে রোড ডিভাইডার আছে, একটা উঁচা, ট্রাফিক দাঁড়িয়ে থাকতো, উঁচা হয়ে আছে, ওই জায়গাটার উপরে উনি দাঁড়ালেন। দাঁড়ানোর পরে এত জোরে উনি আওয়াজ দিলেন, ওনার কিন্তু কণ্ঠ খুবই জোরাল, শুনছেন কিনা আপনারা? এত জোরে আওয়াজ দিতে পারে, একদম রগ টান টান হয়েছে।
উনি ওখান থেকে আওয়াজ দিয়ে বলেন, আপনারা কেউ যাবেন না, কেউ পালাবেন না, আসেন এখানে, নারে তাকবীর, আল্লাহু আকবার, একা একা করছে আল্লাহু আকবার। কিছুক্ষণ পর দেখলাম আস্তে 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 করে আবার কিছু লোক একত্রিত হলো, কিন্তু ভয়ে সবাই ছত্রভঙ্গ হয়ে চলে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলছেন যে দেখেন, যে মানুষেরা বলা বলি করলো যে জিহাদ কেন ফরজ হয় না। আল্লাহ যখন জিহাদ ফরজ করে দিলেন, তখন একশাওনান নাসা, কিছু লোক আছে যারা মানুষকে ভয় করে, ইদা ফারিকুন, একটা দল যারা মানুষকে খুব ভয় করে। কেমন ভয়? কাখাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়, আও আশাদ্দা খাশিয়া, অর্থাৎ আল্লাহর ভয়ের থেকেও বেশি ভয় মানুষকে করে। এরকম মানুষ আছে না? আল্লাহর থেকেও মানুষকে বেশি ভয় করে, এরকম আছে না? নাই? বলছে হুজুর, এক লোক বলছে, হুজুর বিশ্বাস করবেন না, আল্লাহর থেকে পুলিশকে বেশি ভয় করি। বলছি তাই নাকি? বলছে হ্যাঁ। কেন ভয় লাগে বলেন তো? বলছে হুজুর, পুলিশকে এই জন্য ভয় লাগে যে আমরা 2 নম্বরই করি, তো আল্লাহকে ভয় করি না। আল্লাহকে ভয় করলে তো 2 নম্বরই কাজ করতাম না। পুলিশকে ভয় লাগে, কারণ কোন টাইমে পুলিশ ধরে নিবে। যদি পুলিশে ধরে নেয়, যদি গতি থাকে তাহলে টাকা পয়সা দিয়ে ছুটানো যায়, আর যদি গতি না থাকে তাহলে বেগতি হয়ে গেলে ধরে নিয়ে জেল দিয়ে দিবে। হুজুর এই পুলিশকে ভয় লাগে। আমিও চিন্তা করেছি যে কিছু মানুষ আছে আল্লাহর ভয় অন্তরে থাকে না, কিন্তু মানুষের ভয় অন্তরে থাকে। দেখবেন ইদানিং খেয়াল করেছেন কিনা আপনারা, এই পরকীয়াটা বেশি বেড়ে গেছে। পরকীয়া বেড়ে যাওয়ার কারণে ওই পরকীয়া প্রেমিকের সাথে যোগাযোগ করেছে, এক ঘরে থেকেছে, ছোট একটা বাচ্চা দেখে ফেলেছে, বাচ্চাটা শুধু দেখে নিয়েছে। এখন চিন্তা করলো এই বাচ্চাটাকে যদি জিন্দা রাখি, তাহলে এই বাচ্চাটা ওর বাপকে হোক বা যে কোনো লোকজনকে হোক বলে দেবে। তখন নিজের মা পরকীয়া প্রেমিকের সাথে আগামতুকম করতে গিয়ে নিজের সন্তান দেখে ফেলেছে। এই কারণে নিজের মা নিজের সন্তানকে নিজ হাতে জবাই করে দিয়েছে। এরকম ঘটনা বাংলাদেশে ঘটে কিনা বলেন? ঘটছে কি কারণে? এরা আল্লাহর থেকে মানুষকে বেশি ভয় করে। কাকে বেশি ভয় করে? ওই যে মানুষ জেনে নেবে, এই কারণে নিজের ছেলেকে জবাই করে দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে একশাওনান নাসা কাখাশিয়াতিল্লাহ, কিছু মানুষ আছে আল্লাহর ভয়ের থেকেও মানুষকে বেশি ভয় করে। ওয়াকালু, ওরা বলে, রব্বানা লিমা কাতাবতা আলাইনাল কিতাল, প্রভু তুমি কেন আমাদের উপরে তুমি কিতাল ফরজ করে দিলা, লাউলা আখারতানা ইলা আজালিন কারীব, যদি তুমি একটু আমাদের জন্য আরেকটু যদি সুযোগ দিতা, লড়াইয়ের বিধানটা যদি আরেকটু পরে নাজিল হতো, তাহলে আমাদের জন্য একটু ভালো হতো। তখন আল্লাহ বলেন, কুল মাতাউদ দুনিয়া কালিল, আল্লাহ পাক বললেন রাসূল তুমি বলে দাও, মাতাউদ দুনিয়া কালিলুন, দুনিয়ার সামগ্রী সামান্য অল্প। দুনিয়া তোমরা বেঁচে থাকবে কয়দিনের জন্য, দুনিয়া তুমি হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হবে, কিন্তু এগুলো আখিরাতের তুলনায় তুচ্ছ। কতক্ষণ ঠিক না বেঠিক? আখিরাতের জীবনের তুলনায় দুনিয়ার জীবন তুচ্ছ, আখিরাতের নিয়ামতের তুলনায় দুনিয়ার নিয়ামত তুচ্ছ। এই যে ধরেন দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, কিন্তু ও সারা জীবন যদি বেঁচে থাকে, এই হাজার হাজার কোটি টাকা আবার কোনো কাজে আসবে গো? আপনারা মিলাই দেখেন তো আল্লাহর জান্নাতের সাথে মিলে কিনা, বলেন তো সুবহানাল্লাহ। ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিন মিন মাইন লা ইউসাদদাউনা আনহা ওয়া লা ইউনজিফুন ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন। আল্লাহু আকবার বলেন। যে হুরেরা থাকবে তো মনে হবে যে মুক্তার দানা, মুক্তা থেকে বের করেছে, কেবল মুক্তার দানা, মুক্তার দানা। ডাগর চক্ষু বিশিষ্ট হুরেরা আপনাকে রিসিভ করবে, সুবহানাল্লাহ বলেন। আর চিরকুমার যারা কোনোদিন কুমার, এই কুমারেরা আপনার ওই টাইটুই পরে আপনার জন্য গিলাস এবং পেয়ালা নিয়ে দাঁড়ায় থাকবে, আপনাকে পানিও দিবে, এমন পানিও যে পানি পান করলে লা ইউসাদদাউনা আনহা ওয়া লা ইউনজিফুন, কোনোদিন আপনার মাথা ব্যথাও হবে না, সুবহানাল্লাহ বলেন। এরকম পানিও আপনাকে দেয়া হবে জান্নাতে। আল্লাহু আকবার। এরপরে জান্নাতের বর্ণনা বিশাল আছে। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যে দুনিয়ার এই সামগ্রীগুলো হচ্ছে কুল মাতাউদ দুনিয়া কালিল, এগুলো অল্প তুচ্ছ, এগুলো কিচ্ছু না।
ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা, যারা আল্লাহকে ভয় করে আখিরাতেরটাই হচ্ছে তাদের জন্য উত্তম। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা তুজলামুনা ফাতিলা, তোমরা যদি আল্লাহর ভয়ে ভীরু হও, আল্লাহ ভীরুতা যদি অন্তরে থাকে, তাকওয়া যদি থাকে, তাহলে আল্লাহ তোমাদের উপরে সামান্যতম জুলুম করবেন না, ন্যূনতম জুলুম করা হবে না। অর্থাৎ ঈমানদারের জন্য যা পুরস্কার দেওয়ার কথা আল্লাহ তাই দিবেন। আল্লাযীনা আমানু ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস মেহমানদারি করার জন্য রেডি করে রাখা আছে। খালিদিনা ফিহা, চিরস্থায়ীভাবে থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, কখনো তাদেরকে সেখান থেকে বের করে দেওয়া হবে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহুম্মা আমিন বলেন। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো ওই জান্নাতের মেহমান হিসাবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আল্লাহ যেন সেই জান্নাত আমাদের জন্য বরাদ্দ দেন। আজকে এই পর্যন্তই রাখতে হচ্ছে, আমার এই কণ্ঠ অনুকূল আসছে না, আর আজকে প্রথম রজনী বিরক্ত করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যতটুকু আলোচনা করলাম, এই আলোচনায় আল্লাহ যেন বারাকা দান করেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। তাহলে আজকে আমরা এই ৭৭ আয়াত পর্যন্ত আলোচনা করলাম, আগামী কালকে ৭৮ আয়াত থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا حنان يا منان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام. رب العالمين তিন দিনের মাহফিলের আজকের প্রথম রজনী আল্লাহ তোমার বান্দা বান্দীদের নিয়ে, ওলামায়ে কেরামদের নিয়ে আমি গুনাহগার তোমার শাহী দরবারে হাত পেতে বসলাম। যতক্ষণ আলোচনা করেছি কোরআন এবং সুন্নাহর আলোকে, আল্লাহ এই আলোচনার মধ্যে তুমি বারাকা দিয়ে দাও। রব্বুল আলামিন ভুল ত্রুটিগুলো নিজ গুণে ক্ষমা করে দাও। আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, দাদা বাবা মা, আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছেন, আল্লাহ তাদের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। রব্বুল আলামিন আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, পরিজার টুকরা সন্তান, প্রিয়তমা স্ত্রী যারা যেখানে জীবিত আছেন, আল্লাহ তুমি তাদের নেক হায়াত দান করো। আয় আল্লাহ, অসুস্থদেরকে তুমি সুস্থতা দান করো, অভাব অনটন দূর করে দাও। আয় আল্লাহ, রিজকে বারাকা দাও। আয় আল্লাহ, মাহফিল তুমি কবুল করে নাও, আয়োজকদেরকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন বক্তা শ্রোতাকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আমাদের প্রাণের প্রিয় জন্মভূমি বাংলাদেশ, আল্লাহ তুমি এই দেশটাকে তুমি হেফাজত করো। বাংলাদেশকে আল্লাহ তুমি কোরআনের দেশ হিসাবে মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ, আল্লাহ ইরানের উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে। আয় আল্লাহ, আজরাইল সহ আমেরিকা এবং তাদের দোসরদেরকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দাও। আল্লাহ ইসলামকে আল্লাহ তুমি বিজয়ী করে দাও। ইসলাম পন্থীদেরকে তুমি বিজয়ী করে দাও। আল্লাহ মুমিনদেরকে তুমি বিজয়ী করে দাও। আল্লাহ তামাম দুনিয়ায় আল্লাহ তোমার দিন কাদিয়ানে বাতিলের উপরে তুমি দ্বীনের কালেমার পতাকাকে উড্ডীন করে দাও। রব্বুল আলামিন এই মাহফিল আগামী আরো 2 দিন হবে। আল্লাহ ওলামায়ে কেরামদেরকে আল্লাহ তুমি সুস্থ রেখো, সঠিক কথাগুলো বলার তুমি তৌফিক দিও। রব্বুল আলামিন আয় মাওলাল কারীম, আয়োজক যারা আছেন তাদের উপরে খাস রহমত তুমি নাজিল করে দাও। আয় আল্লাহ, আগামীতে এই মাহফিল আরো বরকতপূর্ণ করে দিও। বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ আল্লাহ তুমি হেফাজত করো। আমার মা বোনেরা এসেছেন, মা বোনদেরকে মাফ করে দাও। আল্লাহ পর্দানশীল মা বোনদেরকে আল্লাহ তুমি আবেদা মুহসিনা হিসেবে কবুল মঞ্জুর ফরমাও। আল্লাহুম্মা ওয়াফিক লানা লিমা তুহিব্বু ওয়া তারদা ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.